السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله العلي الحميد ذي العرش المجيد فعال لما يريد، والصلاة والسلام على محمد سيد الأنبياء والمرسلين خاتم النبيين لا نبي بعده، وعلى وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا ما لكم من زوال. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هازم اللذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: أحب الكلام إلى الله أربع: سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر। পড়েন, সবাই পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হৃদয়ের জানালা খুলিয়া এখন এসো আল্লাহর নামে তাসবিহ জপি মন, আল্লাহর নামে তাসবিহ জপি মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আবেগের সব দ্বার খোলে এখন আল্লাহর নামে তাসবিহ জপ মন, আল্লাহর নামে তাসবিহ জপ মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ
পূর্ব হাতলিয়া দাখিল মাদ্রাসার 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, সমাজ সেবক হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার সামনে উপস্থিত সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হই। সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ। এরে ডাক দাও, বাপু তুমি দাঁড়াও, এখানে আসো, সামনে আসো, এখানে এখানে আসো। এখানে থাকো। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? মাদ্রাসায় পড়ো? কোন ক্লাসে? 2। তুমি তো কত ভালো ছেলে, দুষ্টামি করো কেন? এই বড় যারা এদের মাঝখানে বসো, তোমরা বড় যারা এদের মাঝখানে বসবা, বুঝছো? এই তুমি আসো, সামনে সামনে আসো। এদেরকে একজন একজন আলাদা আলাদা করে বসান। হ্যাঁ, একজন একজন করে আলাদা আলাদা করে বসান। তুমি তুমি এখানে বসেন, আপনি এখানে বসেন, বাস। আসো, সামনে আসো। তুমি এখানে আসো না, এই তুমি এখানে আসো, সামনে আসো। তোমরা দুইজন এখানে আসো, তুমি আসো। হ্যাঁ, তোমাদেরকে আলিমের মতো দেখা যাচ্ছে, বুজুর্গের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমিও গাঙ্কুল মাদ্রাসা নাম শুনছো? স্ত্রীতে এসে ভর্তি হয়েছিলাম, আমার বাড়ি কুলাউড়া। মাদ্রাসার ওয়াজ হতো, আমার মনে হয় না কোনো দিন ওয়াজে আমরা দুষ্টুমি করছি আর কোনো শিক্ষক আমাদেরকে শাসন করেছেন। ঠিক তোমরাও সবাই এই মাদ্রাসায় ছাত্র কারা কারা দেখি হাত উঠাও। মাশাআল্লাহ, অনেকে। আর বাইরে যারা আছো তোমরা সবাই চলে আসো, হাত নামাও। তোমাদের এই মাদ্রাসা এক সময় বড়লেখা উপজেলার মধ্যে কয়েকবার সেরা রেজাল্ট করেছে। দাখিলে দাখিলে বড়লেখা উপজেলায় কয়েক বৎসর সবচেয়ে ভালো রেজাল্ট করেছে এই মাদ্রাসা। এটা হয়তো তোমরা জানো না। এখন আবার তোমাদেরকে সেইভাবে পড়াশোনা করতে হবে। পারবা তো ইনশাল্লাহ? পারবা? এই তুমি এখানে আসো, এখানে তোমরা তোমরা ওখানে যাও। এই তো ঠিক আছে, আরো সামনে আসো। বড়রা এদেরকে খেয়াল রাখবেন, বাস। তোমাদেরকে প্রথমে ছাত্র যেহেতু বেশি, ছাত্রদেরকে বলি কি গণ, আমি কোনো প্রতিষ্ঠানে গেলে ছাত্র পাইলে খুব খুশি হই, কারণ আমি তো নিজেও শিক্ষক। আমি গাঙ্কুল মাদ্রাসায় পড়েছি, পরে আবার 16 বছর এখানে ভাইস প্রিন্সিপাল হিসেবে শিক্ষকতা করেছি। এখন কানাইঘাটের একটা মাদ্রাসায় প্রিন্সিপাল হয়ে আছি। এই ছেলে, এই এই তুমি কই যাও? আসো, সামনে আসো, এদিকে আসো। ঠিক আছে, ক্লাসে যদি বসো, শিক্ষকের অনুমতি ছাড়া বাইরে যাওয়া যায়? বলো না, বাইরে যাওয়া যায়? আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, তোমাদেরকে নিয়ে বসে আছি, আমার অনুমতি ছাড়া যেতে পারবো? যাওয়াটা ঠিক হবে না, এটা আদবের খেলাফ, বুঝতে পারছো? আচ্ছা বলো তো, তোমার ক্লাসে কয়টা বই আছে? 6টা। কোন ক্লাসে? 4, ক্লাস 4। এই তো সাব্বাস। আচ্ছা, ক্লাস 5-এর কে আছো? তোমার ক্লাসে কয়টা বই আছে? আছে, এগুলি পাও নাই। তুমি কোন ক্লাসে? বলো তো কয়টা বই আছে? 6টা। এই তো ঠিক আছে। 9, 10-এর ছাত্রগুলি কই?
সবাই আসো। 9-10-এর 9-এর কে তুমি? 10-এর? আচ্ছা। একাধারে কয়েক বৎসর দাখিলে পূর্ব হাতলিয়া মাদ্রাসার চেয়ে ভালো রেজাল্ট কেউ করতে পারেনি, আমি নিজে সাক্ষী। তখন এই ছাত্রগুলি আমাদের গাঙ্কুল মাদ্রাসার নামে পরীক্ষা দিত। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে এক সময় এই মাদ্রাসা চূড়ান্ত উন্নতির শিখরে পৌঁছুক, আমরা সকলে পড়ি আমিন। আমার খুবই ভালো লাগছে যে সাবেক ছাত্র পরিষদ করে আবার নতুন করে এই মাদ্রাসাকে পুনর্জন্ম দেওয়া হয়েছে। আমি মন থেকে দোয়া করি যে এই ছাত্রগুলি, এই মাদ্রাসা যে এই ছাত্রগুলি লালন করেছে, মাদ্রাসার জন্য এটা ধন্য। কদরে গুল বুলবুল পড়ি আর গৌহর মূল্যবান পাথরের মর্যাদা বুঝে সেই বাদশাহ, যেই বাদশার মাথার মুকুটে মূল্যবান পাথর ব্যবহার হয়, ঠিক না? এই জন্য আল্লাহ পাক এই সাবেক ছাত্রদেরকে হায়াতে আজকে মাদ্রাসার সুরত দেখি আমার ছাত্রগুলিরে হায়াতে তৈয়বা দাও, সকলে পড়ুন আমিন। প্রিয় ছাত্রবৃন্দ, তোমার কথা বুঝো না, আমার দিকে তাকাইবা, আমি তোমাদেরকে বলছি, তোমরা নিজেদের যত কিতাব আছে, বই আছে, এই সবগুলি মনে করবা এক একটা নদী। এক এক নদীর পানি কোথায় গিয়ে পড়ে বলো না, তোমরা বলো, ছাত্ররা বলো, কোথায় পড়ে? সমুদ্রে। এখন তুমি যদি সমুদ্র হয়ে যাও আর দুনিয়ার সব পুস্তক, বই, কিতাব এইগুলির এক একটা নদী বানাইয়া নেও, তাইলে এই নদী থেকে যত ইলিম আসবে এসে তোমার সমুদ্রের মধ্যে পড়বে, ঠিক না? তুমি সমুদ্র না হতে পারলেও হাওর তো হতে পারবা, বিল তো হতে পারবা, পুকুর তো হতে পারবা, ঠিক না? এই জন্য ছাত্রদের জন্য আমার উপদেশ, তুমি হয়ে যাবে সমুদ্র আর পৃথিবীর সবগুলা বই হবে নদী। পানিগুলি যায় কোথায়? সমুদ্রে যায়। কোথায় যায়? সমুদ্রে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সের জনক যিনি আবু আলী ইবনু সিনা রহমতুল্লাহি আলাইহি, জনক বলা হয়ে থাকে, তিনি কিন্তু মাত্র 7 বৎসর বয়সে হাফিজে কোরআন হয়ে গিয়েছিলেন। হাফিজে কোরআন মাত্র 7 বৎসর বয়সে। 20 বৎসরের ভিতরে সমস্ত হাদিস, ফিকহ এবং তাফসীরের কিতাব শেষ করে ফেলেছেন, সাথে গণিত, তারপরে তবিব, ডাক্তারি বিদ্যা, লজিক এইগুলিও পড়েছেন। আধুনিক নতুন যে মেডিকেল সায়েন্স, এটা হলো এই আবু আলী ইবনু সিনার উদ্ভাবিত নতুন এই বিজ্ঞান, তার হাত ধরে। অথচ তিনি 7 বৎসর বয়সে হাফিজে কোরআন হয়ে গিয়েছিলেন। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আমরা উনি 2, আমি 1, উনি 2। আমাদের ডিমাইর হুজুর সরফ আর নহমের হুজুর রে আল্লাহ পাকে তানরে হায়াতে তৈয়বা দেখবা, এই উস্তাদে আমরা লাগি যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলছি আজকে তোমাদের মধ্যে এখানে যারা বসে আছো, 20-30 বৎসর পরে তোমাদের মধ্যেই হয়ে যাবে একজন যুগের শ্রেষ্ঠ। তোমার নিজেকেও হয়তো চিনো না। সারা ওয়াজ শুনেছি, শেষে তিনি শেষ রাতে হাত উঠাইয়া দোয়া করেছেন, হায় রে সেই দিনের কান্না, আমি কানতে কানতে
আমার মনে আছে আমি খানতে খানতে সজ্জাত ফড়িয়া খান্দিছি, আমার চকুর ফানিয়ে নেড়া ভিজি গেছে। আর আমি এরপরে কিছু খাপ দেখছি, তখন তাকে আমার অভ্যাস হয়েছিল যে আমি যা ফড়ি ফড়ি ঘুমাইতাম, ঘুমো ওগুলা জফতাম। একবার ফড়িয়া উঠিছি, আর ঘুম থেকে উঠিয়া দেখি ঘুয়াফে ফড়িয়েছি সারা মুখস্থ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এইভাবে আল্লাহর প্রতি ধর্ণা দিতে হবে। পারবা তো ইনশাল্লাহ? পারবা? আমি তোমাদের মতো থাকতে কানতে কানতে আমার চোখের পানিতে নেড়া বিচ্ছে, খেড় বিচ্ছে, সিজদাত ফড়িয়া কান্দিছি, আর হয়েছি আল্লাহ আমার একটু ইলিম দাও। এরপরে যতটা খাপ দেখেছি সব খাপের ফজিলত আল্লাহ আমাকে দান করেছে। এই ছেলে বসো। আচ্ছা, যারা মাদ্রাসার ছাত্র একটু হাত উঠাও, হাত নামাও, হাত নামাও। টুপি নাই যারা, তারা একটু হাত উঠাও। যারা টুপি আনো নাই, আমি তো দেখতেছি, হাত নামাও। আচ্ছা বলেন, আমি যদি এখন টুপি ছাড়া এখানে বসি, সাথে সাথে যার মোবাইল নাই হে কইব খানে খানে জলদি মোবাইল নিয়ে আয়, কিতার লাগে টুপি নাই মেসাবর ছবিটা উঠাইতাম, উঠাইয়া আমি এখান জিঙ্গাবাড়ির মাদ্রাসার মেসাবে ইতা কিতা করলা, টুপি ছাড়া ওয়াজ করলা। আমি ওয়াইজ হিসেবে টুপি ছাড়া তা দেখলে আপনাদের খারাপ লাগবে, কিন্তু আমি নিজে দেখতেছি আপনাদের টুপি নাই। এখন আমার জায়গায় আসেন, আপনারা দেখেন তো টুপি ছাড়া শ্রোতাদেরকে কেমন লাগে। তার মানে এটা নয় আমি উঠাইয়া দেব না, উঠাইয়া দেব না। এটা কিন্তু টুপিটা হইল কি যুগ যুগান্তরে মর্যাদার প্রতীক। এটা কিসের প্রতীক? মর্যাদার। যত রাজা বাদশাহ আছে, তোমরা দেখো না ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে একটা বিশেষ গাউন দেওয়া হয় আবার মতো, আর মাথায় একটা টুপি দেওয়া হয় না? খুব শান শৌকতালা একটা টুপি দেওয়া হয় না? মাস্টার্স যারা পাস করে সমাবর্তন অনুষ্ঠানে এখনো সারা ওয়ার্ল্ডে এটা দেওয়া হয়। টুপি যুগ যুগ ধরে এটা মর্যাদার প্রতীক। আইয়ুব খান যখন প্রথমে ক্ষমতায় আসে, আমি গল্প শুনেছি, আব্দুল কাইয়ুম হুজুরে গফর সিনেমারে, তখন ফেনাগুলোর নজাবত আলী রহমতুল্লাহ আলাইহি, যারা চিনেন তো তানে জানেন কত বড় আলিম আসলা, হিগু আইছিল উফয়লা টুপি ফিনতে না। এর আগর যত পাকিস্তান আমলোর যত আসলা সব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এরার মাথাত কিতা থাকতো? টুপি থাকতো। আইয়ুব খান আইলো, এখন তার মাথার টুপি নেই। বলে কইছিল রে ও আইলো মাথা খাটা দেহ, মাথা খাটা, তার মানে মাথার টুপি নাই, এগুলো মাথা খাটা, মাথা খাটা দেহ। টুপি হলো মর্যাদার প্রতীক। এখনো দেখবেন ইন্ডিয়ায় তাদের ধর্মীয় বড় বড় লোক যারা, তাদের প্রেসিডেন্ট যারা, এরা টুপি পরে না, আলাদা একটা টুপি আছে তাদের। রাজা বাদশার মুকুট তো আছেই, আছে না? রাজা বাদশারা টুপি কেন পরতো? এটা মর্যাদার প্রতীক। সেনাবাহিনীর মাথায় এখনো টুপি আছে না? পুলিশের মাথায় টুপি আছে না? আছে কি নাই? টুপি তো অসম্মানের কিছু না, টুপিটা হলো মর্যাদার প্রতীক। আশা করি আজকে যারা টুপি ছাড়া আসছো, ভবিষ্যতে যে কোনো মাহফিলে গেলে টুপি পরবা তো ইনশাল্লাহ। লজ্জা করিও না, আমাদের কাজই হলো তোমাদেরকে এটা বলে দেওয়া। কিতা রেবো, তুমি শরম পাইছো নি? শরম পাইও না, অসুবিধা নাই। আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিম থেকে 44 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক বলেন,
وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل আল্লাহ রাব্বুল আলামিন তার এর আগে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। নবী, যারা জুলুম করতেছে, আপনার বিরোধিতা করছে, আপনার বিরুদ্ধে অপপ্রচার করছে, আপনারে প্রতিরোধ করছে, আপনারে কষ্ট দিচ্ছে, নবী এই জালিমরা যা করছে এদের কাজের ব্যাপারে আল্লাহ বেখবর নয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল, উতবা, শাইবা, কুরাইশরা এমন নোংরা প্রচারণা এবং বর্বর প্রচারণা, বর্বর প্রতিরোধ করেছে আল্লাহ রসুলের বিরুদ্ধে। কিছু কিছু আমাদের জানা আছে কি নাই? কতক্ষণ জানা আছে কি নাই? তারা দারুন নদওয়ার বৈঠক করে, যেখানে আসো আপনি এর খেয়াল রাখেন, নড়াচড়া করতে দিয়েন না। আমরা তো শিক্ষকতা করি, এই জন্য উঠা বসা নড়াচড়া করলে কথা বলতে পারি না, বুঝতে পারছেন? আর অনেক আছে তোমার বাজারের ভিড়ের মাঝখানেও শ্রীপুর ট্যাবলেট ব্যস্ত পারে না, তারা এলা দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। আর আমরা তো ক্লাসও পড়াই, এখানেও তো একটা শৃঙ্খলা থাকে, এই জন্য ক্লাসও যেভাবে মজলিস হয়, ছেলে বসো, না না বসো বসো, এটা খামোখা, এটা খামোখা, আমি জানি তো। ও ভেসা করি আইছে বাচ্চেন, তোর একটা মিথ্যা অজুহাত হইল কি কোনোখান থেকে যাইতে হইলে বিভিন্ন জিনিস দেখায়, তখন কমন একটা জিনিস, হুজুর পেশাবে ধরলিছে, আদৌ তার পেশাবে ধরছে না, ইংরেজ এমনি দিবা আরো 3 গুণ হইব আমারও পেশাবে ধরলিছে। আমার মাদ্রাসার তো আমি দেখি মাঝে মাঝে দেখা যায় ক্লাসও ছাত্র 34 জন, বাথরুমও এক লগে 18 জন। এটা বাচ্চেন তোর একটা, তারা মনে করে যে ইনো তো দুষ্টামি করতাম পারতাম না, এতে যাই কি হিনো তো আর মেসাব যাইতে নাই। মানুষ 24 ঘন্টায় মাত্র 3 বার প্রস্রাব করা বা 4 বার, এটা হইল নর্মাল। এটা কি এর উপরে হইলে বেমার। কড়া শীতর দিন, বুঝছেন নি, ফানি মুকলবার উপায় নাই, ক্লাস তাই হইব অমেসাব ফানি যে তৃষ্ণা খালি এগিয়ে বেজান সাপ দিতে দিতে আমি একদিন দেখছি আমার অভিযোগ হইয়া, হে যত সাপ দিছে এক কলসি ভরে যাব, কিন্তু তার পানি খাওয়া এখনো শেষ হয়েছে না। এগুলা শিশুদের একটা দুষ্টুমি আছে না? তো কি বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এরা দারুন নদওয়া বৈঠক করেছে। বৈঠক করিয়া তারা সিদ্ধান্ত নেন যে মুহাম্মদের বিরুদ্ধে কি প্রচারণা চালানো যায়, কি প্রচারণা চালানো যায়। তখন হইল আমরা সবাইকে বলবো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা যদি সেই সময়ে থাকতাম তাইলে আবু জাহেল, উতবা, শাইবার সেই দারুন নদওয়া ঘেরাও করতাম, কথা কোনটি কিনা? কেন? যে আল্লাহ রসুলের মতো উন্নত চরিত্র, তাকে তোমরা পাগল বলবা। সংসদে সিদ্ধান্ত নিচ্ছে যে রসুলকে পাগল বলবে, তারপরে বলতেছে আমরা তাকে গণক বলবো।
তখন লোকজন মনে করবে এই কোরআনে যে কথাগুলি আছে এটা জিন্নাতরা তার কাছে বলে, আল্লাহ তার কাছে পাঠান না। মানে তারার উদ্যোগ হইল কি, তাদের সমস্ত চেষ্টা হইল আল্লাহর নবীর কাছে আল্লাহ কথা বলেন না এই কথাটা তারা প্রমাণ করতে চায়। তারা যদি এই কথা প্রমাণ করতে পারে যে আল্লাহ নবী মুহাম্মদের কাছে আল্লাহ কোনো কথা নাজিল নাই, যে বুঝাইতে চায় সে ওই কথা বুঝাইতে চায় যে বাতের তসলায় ভাত নাই, তরকারির তসলায় কিতা নাই, তরকারি নাই। যেই দলের লোকগুলি ইসলামের জন্য ফাঁসির মঞ্চে গেল, মানুষকে যারা বুঝায় যে এদের মধ্যে কোনো ইসলাম নাই, অথচ আমি একজনকে প্রশ্ন করলাম, আচ্ছা ওনাদের মধ্যে ইসলাম নাই কিন্তু আপনাদের মধ্যে যে শতভাগ ইসলাম আছে, আজ পর্যন্ত তো এই শতভাগ ইসলামটা আপনাদের কাছে যেটা আছে এটা পেশ করেন। ওনার কাছে নাই নাই, অথচ ওনার তসলা থেকে তো লোকজন খাইতেছে, আর তাই নিজে বাঙ্গা আড়ি লইয়া আটিরার হইরা হমকর তসলাত কিতা নাই, ভাত নাই। আর হমকর তসলা থাকি মানুষে দেখা যে মানুষের 1 চামচ 2 চামচ হরি বাটের মতন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, এদের টার্গেট হলো কি, এরা যদি রসুলকে পাগল বলে তাইলে লোকজন বলবে যে তাইলে তো উনি নবী নয়, কারণ কোন নবীরে আল্লাহ পাগল, কোনো কাউকে আল্লাহ নবী বানান নাই। মনে রাখবেন, কোন পাগল আল্লাহর ওলি নয়, কোন পাগল আল্লাহর কি নয়। তার মানে কোন নবী পাগল নয়, কোন নবী কি নয়, পাগল নয়। তারা আল্লাহ রসুলকে গণক, জাদুকর, কবি, এই সমস্ত বদনাম দিয়া আল্লাহ রসুলকে চাইল কি প্রমাণ করতে, যে উনি নবী নয়, উনি কি নয়। বলেন, প্রচার করা এটা আবু বকরের কাজ না আবু জেহেলের কাজ? আবু জেহেলের কাজ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে দেখবেন খারিজি একটা সম্প্রদায় ছিল, খারিজি সম্প্রদায় 40,000-এর মতো যোদ্ধা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ত্যাগ করিয়া তারা আলী আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এই খারিজিরা তাদের জীবনে কোনো কাফিরের বিরুদ্ধে জিহাদ করে নাই, তাদের জীবনে কোনোদিন কোনো কাফিরের বিরুদ্ধে প্রচারণা চালায় নাই। এই মুসলমান প্রতিষ্ঠিত মুসলিম শক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাইছে। আপন চাচাতো ভাই, তোমারে দেখা মাত্র এরা হত্যা করে ফেলবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, না, আমার এক সুযোগ দেন, আমি যাই, আল্লাহর হাওলা। তারা 4টা অভিযোগ করলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে 4টা প্রশ্ন করলেন, যে 4টা প্রশ্নের উত্তরের মাধ্যমে তাদের এই 4 প্রশ্নের উত্তর হয়ে গেল। এমন উত্তর দিলেন, সাথে সাথে 20,000 জ্যোতির্গণ বাড়ি দিতে গিয়ে, আচ্ছা যাও, বেজুত ধরিও না, যাও যাও যাও, ও তো ঠিক আছে। এখন শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও নবীজি, এই জালিমগুলি আপনার বিরুদ্ধে যা করছে অবশ্যই আল্লাহ করিয়েন না।
এরা আল্লাহ রসুলের বিরুদ্ধে পাগল পাগল কইয়া মিছিল দিল। সেই দিন এই মিছিলের কোনো জবাব কেউ দিতে পারে নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। ও নবী, কারা ফিতনার মধ্যে আর কারা হকের মধ্যে। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূরে আবু জাহেল একটা থাপ্পড় মারলো। ছোট্ট ইবনে মাসউদ, এই তোমাদের মতো বয়স, 12-13 বছর বয়স, একটা থাপ্পড়ের সাথে 5 আঙ্গুলের দাগ পড়িয়া গালটা ফুলে উঠল, লাল টকটকে হয়ে গেল সুন্দর গালখানা। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আবু জাহেল আমাকে থাপ্পড় মারিয়া গালটা ফুলে গেছে, কোনো প্রতিবাদ করার শক্তি নাই, কোনো বিচার দেওয়ার কোনো সুযোগ নাই। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আকাশের দিকে তাকাইয়া বললেন, আল্লাহ, এর বিচারটা তুমি করিও। আল্লাহু আকবার। মাত্র 13 বছর পরে, কয় বছর পরে? কয় বছর? বদরের ময়দানে আল্লাহর নবী বলেন, ও ইবনে মাসউদ, যাও আবু জাহেলের অবস্থা কি দেখে আসো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কন্যা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু গিয়ে দেখলেন আবু জাহেল এখনো মরে নাই, গুনগুনাইয়া গেড় গেড়ি দেখাইয়া কথা বলতেছে। সোজা গিয়ে সিনার উপরে উঠলেন। আবু জাহেল বলল, কে রে আমার সিনার উপরে উঠলা? ইবনে মাসউদ বলেন, আমি ইবনে মাসউদ, সেই নিরীহ ছাগলের রাখাল, যারে তুই থাপ্পড় মেরে 5টা আঙ্গুলের দাগ আমার গালে বসাইছিলে, আমার আল্লাহ আজকে তোর গাড়ে আমারে উঠাইল। আল্লাহু আকবার বলেন। এইবার গাড় ফিরাইয়া ইবনে মাসউদের দিকে তাকায় আর কয়, এক কাজ কর, আমার গাঁটটা একেবারে গুড়িত কাটিস, যাতে গলাটা লম্বা দেখা যায়। এখানে বলে গলা লম্বা দেখলে বুঝবা যে এটা কুরাইশ সকলের বড় ফিল্ড মার্শালের লাশ। এ ভাইরা আমার, বন্ধুগুলি, আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও নবী, এই ছেলে, এই সামনে আসো, এখানে আসো, আরো সামনে আসো। হ্যাঁ, তুমি কত ভালো ছেলে, এখানে আপনার খেয়াল রাখেন। তাহলে ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। এটা হলো কোরআনুল 42 নম্বর আয়াত। মনে থাকবে? কত নম্বর আয়াত? 42 নম্বর আয়াত। আল্লাহ বললেন, অবশ্যই আপনি আল্লাহরে গাফিল ভাববেন না জালিমরা যা করছে তার থেকে। জালিমরা যতই ক্ষমতা, যতই নির্যাতন, যতই আপনার জুলুম করুক, দুনিয়ার মানুষ গাফিল থাকতে পারে, কিন্তু আল্লাহ কি নয়? জোরে কোন আল্লাহ কি নয়? 450 বছর ফেরাউন বনি ইসরাইলের উপর জুলুম করেছে। আর নীল সমুদ্রে যখন আল্লাহ পাক বনি ইসরাইলকে উদ্ধার করলেন, একটা পথ হয়ে গেল। সেই পথ ধরিয়া মুসার পিছনে দাওয়া করতে যাইয়া, কথা কন না, ফেরাউনের শরীর সমাধি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আর জোরে কন না, আল্লাহু আকবার।
এটা জানেন তো? মুসা আলাইহিস সালাম একটা পথ দিলেন, আল্লাহ পাক লাঠি দিয়ে আঘাত করলেন, একটা পথ হয়ে গেল, দুই দিকে পানি সরে গেল। জিবরিল আমিন তার ডানা দিয়ে একটা আঘাত করলেন, আঘাতের সাথে সাথে একটা শট হলো। এই শটের কারণে সমুদ্রের নিচে যত কাদা আছে সব পাথর হয়ে গেল। আল্লাহু আকবার। বনে ইসরাইল সেই পথ ধরে পার হয়ে গেলেন। এই ছেলে, এই তুমি আসতেছো কেন? আসো, সামনে আসো। তুমি তুমি টুপিওয়ালা? না না, ওইটা ওইটা। হ্যাঁ, আসো সামনে। এরা মাঝখানে একজন কে বোকা, ওরা সামনে নিল। তুমি সামনে আও, পিছিয়ে যাও কিন্তু নেই। ও না, আর আসি ভাই না, ইনো আসির কিতা ইন আলিয়া মত হয়েছিনি আসি তাই। মুসা আলাইহিস সালাম তার দলবল সহ তিনি পার হয়ে গেলেন। আসলো ফেরাউন। হ্যাঁ মাতুন না, এরা দেশ ছাড়িয়া পালাইছে, এরপরেও তার রাগ থামে নাই, পিছনের দিকে দাওয়া করছে। মাঝখানে গেছে, আল্লাহ দুই দিকের পানিরে একত্রিত করে দিছেন। নাউজুবিল্লাহ। ফেরাউনের সলাল সলিল সমাধি হয়ে গেল। ফেরাউনের কি সমস্ত শক্তি লইয়া মুসা পিছনের দিকে দাওয়া করলো। আল্লাহ তার জন্য খবর বানাইয়া দিলেন নীল সমুদ্রটারে। এ ভাইরা আমার শোনো, নব্য ফেরাউন, দুনিয়ার বর্তমান বাংলাদেশের নব্য ফেরাউন গুলি 5ই আগস্টের 2 দিন আগে ইসলামী 2টা দলরে নিষেধ করলিছিল। মাতুন না, নিষেধ করছিল নি? নিষেধ করিয়াও কান্ত হয় নাই, হেলিকপ্টার থেকে গুলি করিয়া চাইছে সব শেষ করে দিবে। আমরা তো মনে করেছিলাম আল্লাহ গাফিল, কিন্তু ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। 15 বছর যত জুলুম করেছে, কোন আদালতে এই জুলুমের বিচার পাওয়া যায় নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আদালতে বিচার হইছে নি? কথা কোন বিচার হইছে? আল্লাহ গাফিল আসলানি? মাতুন না। তাইলে বোঝা গেল এই 16 বৎসর ধরিয়া বাংলার মানুষ মজলুমরা যত কান্না কেঁদেছে, তাদের এক ফোঁটা পানিরেও আল্লাহ ব্যর্থ করে দেয় নাই। মনে আছে নি আগে খান দিতাম আমরা, আল্লাহ এই জুলুম থেকে বাঁচাও, আর নাস্তিকরা বলতো মোল্লারা কান্দে। হ্যাঁ, ও ও বড়লেখার একজন এমপি হইসলা যে মাইনসে কইন সাইদি সান্দে আর জেলখানাত পইয়া খান্দে, ওলা কইছিল নানি? এই বড়লেখার একজন এমপি হইছেন নানি? আমি নিজর খানে শুনছি এটা রেকর্ড, যে জমাতে কইন সাইদি বলে সান্দ আর ইবাইদি জেলখানাত বইয়া খান্দে, এইভাবে শব্দটা হইছিল। মাতুন না। এ ভাইরা আমার, সাইদির উপরে যতটা জুলুম হয়েছে, সারা বাংলাদেশের মানুষের যতটা চোখের পানি পড়েছে, ও ভাইরা আমার এই প্রিয় বন্ধুটাও সাক্ষী। ওনার উপরেও পুলিশে এই দক্ষিণবাগে মিছিলে হামলা করছিল। মাতুন না, হামলা করছিল নি? হ্যাঁ। এ ভাইরা আমার, সেই সময়ে মারিয়া ফলটা নিয়ে বিচার দেওয়া হইছে, পুলিশের হাতে ধরাই দেওয়া হইছে। মায়ের খাইয়া বিচার নাই, কান্নার জায়গা একমাত্র আল্লাহর দরবার ছাড়া আর কোথাও ছিল না। কথা কোন ঠিক না? আল্লাহ খবর নিছেন তো? মাতুন না, খবর নিছেন নি? 15 বৎসরের দাপট আল্লাহ 45 মিনিটে শেষ করে দিলেন। আল্লাহ আকবার কন্যা, জোরে কন্যা আল্লাহ আকবার। জুলাইয়ের বৈপ্লবিক তরঙ্গ 5ই আগস্টে এমন উত্তাল তরঙ্গ হলো, 45 মিনিটের সময় 15 বৎসরের সব ক্ষমতা শেষ। আল্লাহু আকবার।
فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار আল্লাহ তাদের উপর চড়াও হলেন সূরা হাশরের আয়াত। আর তখন আল্লাহ তাদের উপর চড়াও হলেন এমন ভাবে যে সুবহানাল্লাহ কইনা সব বিরোধী দল মাইর খাইয়া জান বাঁচাইয়া গড়ে উঠন নাই নি মাতুন না সবরে উঠাই লিছে খান্তাকি বারইলা ছোট ছোট বাচ্চাইন, হ্যাঁ 12-13 বছর 15-20 বছরের ভিতরে বয়স নিরস্ত্র এই বৈষম্য বিরোধী তরুণের কাফেলা বের হলো। তারা জীবনে মনে করছেনি যে অগুন্তরা তো পতন হইব। আল্লাহ বলেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আর তখন আল্লাহ তাদের উপর চড়াও হলেন এমন ভাবে যেটা তারা কল্পনাও করে নাই। আল্লাহু আকবার হোকা। ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফাতাবিরু ইয়া উলিল আবসার। তাহলে বোঝা গেল আপনারা দুঃখ পাইয়া কষ্ট পাইয়া যত ফুটা পানি ছাড়ছেন এক ফুটা পানিও আল্লাহ পাকে বেখবর রাখছেন না। সুবহানাল্লাহ হোকা। আমার ভাইরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ এখন বলতেছেন, ও নবী আনজিরিন নাস, সারা দুনিয়ার মানুষকে সতর্ক করে দাও, বিপদ থেকে সতর্ক করে দাও। ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, ও নবী তাদের সামনে যেই দিন জাহান্নাম এসে যাবে এই ব্যাপারে তামাম পৃথিবীর মানুষকে সতর্ক করে দাও। ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে তামাম পৃথিবীর মানুষরা হাজির করা হবে। 70,000 রহমতের পর্দা উঠাইয়া জাহান্নাম রে ওয়াবুররিজাতিল জাহিম লিমান ইয়ারা, সারা পৃথিবীর মানুষের সামনে জাহান্নাম রে উন্মুক্ত করে দেওয়া হবে। এই জাহান্নাম দেখিয়া মানুষ আল্লাহ বলে চিৎকার দিবে, জিহ্বার ভিতরে ঢুকাইতে পারবে না। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী ওয়ানজিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, তাদের সামনে জাহান্নাম আসার আগে তাদেরকে সতর্ক করো। ফায়াকুলুল লাযিনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, সেই দিন এই জালিমগুলি বলবে, এই নাফরমানগুলি বলবে, এই বেনামাজিগুলি বলবে, আল্লাহর দুশমনগুলি বলবে, রসুলের দুশমনগুলি বলবে, ইসলামী আন্দোলনের দুশমনগুলি বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, ও আমাদের রব আমরা একটু সময়ের জন্য পিছাইয়া দিন, অল্প একটু সময়ের জন্য দুনিয়াতে পাঠাইয়া দিন। 2টা কাজ করব। কয়টা কাজ? জাহান্নামের আগুন দেখিয়া জাহান্নামীগুলি বুঝতে পারবে যে এই আগুন আমারে ডাকতেছে, এই আগুন আমারে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য, যারা জাহান্নামের আগুন দেখিয়া দৌড়াবে জাহান্নাম তাদের নাম ধরিয়া ডাক দিবে। আল্লাহু আকবার। জাহান্নাম দেখিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য দৌড় দিবে, জাহান্নামের জিহ্বা বের হবে, আর ইয়া ফুলান ইবনা ফুলান বলে জাহান্নাম ডাক দিবে। আল্লাহু আকবার। তাদউ
মান আদবারা ওয়া তাওয়াল্লা। দুনিয়ার আগুনে কেউর নাম ধরিয়া ডাকেনি, কথা বলেন ডাকে? দুনিয়ার আগুনের নাম ধরিয়া ডাকতে পারে না, পারবে না। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য, যত জাহান্নামী সবগুলার তালিকা তার পেটের ভিতরে দৌড় দিবে, সাথে সাথে জাহান্নাম নাম ধরিয়া ডাক দিবে। সেই দিন এই মানুষগুলি বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, ও আমাদের রব, একটু সময়ের তোরে আমাদেরকে দুনিয়াতে দিন। ইলা আজালিন করিব মানে কালিল, সামান্য সময়। কি করব? নজিব দাওয়াতাক, যদি সামান্য সময়ের লাগি দুনিয়াত ফাটাও, গিয়াও তোমার ডাকো সাড়া দিমু। খাট ডাকো, কথা কই না, খাট ডাকো। আয় আল্লাহ, বাকি গোটা জীবন আমি জয় জয় আর পরাজয় হইয়া মিছিল দিছি, অমুকের সৈনিক তমুকের সৈনিক। এখন সুযোগ দেও, কবর তাকে উঠিয়াই নারায়ে তাকবীর শুরু করে দিব। আল্লাহু আকবার। এরা চাইব নজিব দাওয়াতাক, তোমার ডাকে সাড়া দিমু। অন্নাত্তাবির রসুল, আর রসুলদের অনুসরণ কর্ম। দুনিয়াতে অমুক নেতার আদর্শ তমুক নেতার আদর্শের পক্ষে স্লোগান দিছে, জাহান্নামের আগুন যখন দেখবে বলবে, আল্লাহ আমারে দুনিয়াতে দেও। দুনিয়াতে দিলে আর অমুক নেতা তমুক নেতা নয়, শুধুমাত্র নবী রাসূলের অনুসরণ করব। সুবহানাল্লাহ। কিন্তু সুযোগ আসেনি, কথা কন না, সুযোগ আছে? সুযোগ নাই, সুযোগ নাই। জাহান্নাম দেখিয়ে বলবে, হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, পলায়নের কোন পথ আসেনি রে, পলায়নের কোন পথ থাকবে না। এবার বলেন, জাহান্নাম দেখিয়া আল্লাহর ডাকো সাড়া দিতানি, না জাহান্নাম দেখার আগে আল্লাহর ডাকো সাড়া দিতা? কোনটা? কথা কই না? যারা জাহান্নাম দেখার আগেই দুনিয়াতে থাকতে সামিয়ানা ওয়া আতানা, ও আমাদের রব আমরা শুনলাম আর মানলাম, এই দুনিয়াতে যারা ইসলামের ডাকে সাড়া দিবে, কিয়ামতের দিন জান্নাতের গেট থেকে ফেরেশতারা তাদেরকে ডাকবে। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মুজিব দাওয়াতাকা মানে লগি, তুমি তোমার বিধান হিসাবে দুনিয়াতে যা নাজিল করছো, গিয়াও আগে ওগুলা কায়েম করব। আল্লাহু আকবার হোকা। কিন্তু এই সুযোগ আর থাকবে? কথা বলেন, এই সুযোগ আর থাকবে? এই সুযোগ আর থাকবে না। এরা বলবে, হাল্লিলা মারাদ্দিন মিন সাবিল, খুঁজাইয়া বাইর করো, কোন মন্তে আল্লাহর দিন প্রতিষ্ঠার কোনো সুযোগ পাওয়া যায়নি। কিন্তু সেই দিন আফসোস করবা, কোনো সুযোগ পাওয়া যাবে না। এবার শোনো, এ বন্ধুগুলি, যারা তোমার একটা নেতারা জাতির পিতা বানাইয়া অমুকবাদী আদর্শ তমুকবাদী আদর্শ বলো, কিয়ামতের দিন জাহান্নামের গেইটে এই নেতাগুলিরে আল্লাহ বান্দিয়া একত্রিত করবেন। কে একত্রিত করবেন? আল্লাহ। আর এই নেতার অনুসারীরা বলবে, রব্বানা হাউলাই সাদাতুনা ওয়া কুবরাউনা আদাল্লুনা সাবিলা। আল্লাহ, এরাই আমাদেরকে ইসলাম থেকে ধর্মনিরপেক্ষতায় নিয়ে গেছে। আল্লাহ, এরাই আমাদেরকে পথহারা করেছে, সমাজতন্ত্রের দিকে নিয়ে গেছে, জাতীয়তাবাদের দিকে নিয়ে গেছে। আল্লাহ, এদেরকে তুমি ডাবল শাস্তি দেও। এদেরকে কি করো? ডাবল শাস্তি। এখন আপনারা বলেন, যারা দুনিয়াতে মানুষকে ধর্মনিরপেক্ষতার দিকে ডাকে, এরা ইসলামের দিকে ডাকে না কুফরির দিকে?
কিয়ামতের দিন জাহান্নাম দেখার পরে এরা কি বলবে, আমরা দুনিয়াতে দেও, আমরা এখন তোমার ডাকো সাড়া দিয়া মানুষরে কোন দিকে ডাকবো? ইসলামের দিকে। কোন দিকে? এই সুযোগ আর পাওয়া যাবে? এখন আপনারা বলেন, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেন, আপনিও যদি তাদের সাথে থাকেন, কিয়ামতের দিন বুক ফুলাইয়া কইতে পারবা, আল্লাহ আমি ও খামটা করছি, নতুন না? কিন্তু যারা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য মানুষকে নিয়ে দল করে, আপনারা হক্কা এখন জনে কিয়ামতের দিন গিয়া এখান বুক ফুলাইয়া কইতে পারবো নি, আল্লাহ আমি বাংলাদেশও ধর্ম নিরপেক্ষতার উপরে 15 বছর শাসন করছি, কইতে পারবো নি? খালি মুখ লুকাইব। খালি কিতা করব? মুখ লুকাইব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আসুন, কিয়ামতের দিন আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন, যে আমাদের দিকে মাদ্রাসা পুনঃপ্রতিষ্ঠার দিকে ডাকবে, আমরা তার দিকে। আসুন তো আপনারা। বিশেষ করে আমি এই আত্রাফের ছোট বড় এই মাদ্রাসাটা আপনার আল্লাহ কি বহুত বড় একটা আমানত। এই আমানত রে হেফাজত করেন, যেন পার্সোনালি বিরোধ কোনো আপোষ নাই। সবাই মিলিয়া ফয়লা জিহাদ করবা, বাচ্চাইন ফাটাইবা। এই মাদ্রাসাত ফয়লা আয়াত আমরা যখন দেখছি, সুবহানাল্লাহ, 500 550 ছাত্রছাত্রী, 700-800 আসলা। এখন কি তাই মাতুন না? তাইলে এখন কোর জিহাদ হইল কি বাচ্চাইন দিয়া এই মাদ্রাসারে পরিপূর্ণ করে নিতাম। ইলমে দিনের এই বাগান রে আপনার বাচ্চাইন তোরে ফিরিস্তা লাগানো ফাটাইতাম। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? পয়লা ছাত্র দিয়ে ভরপুর করক, এরপরে সবাই স্যাক্রিফাইস করক। প্রাক্তন ছাত্র পরিষদে যে উদ্যোগ নিছেন, তারারে আপনারা সহযোগিতা করক ইনশাআল্লাহ। এখন যে সিস্টেমও পড়ব, মাদ্রাসাটা এমপিওভুক্ত যদি হয়ে যায়, আর কোনো বেজাল থাকতো না। সেনে জানেননি, মেসা বগলে বেতন ঠিক মতো পাইবা, বাকি যা আয় হইব মাদ্রাসার উন্নয়নও কাজে লাগবো না নি? দীর্ঘদিন ধরে যে শিক্ষক হকলে ওখানটা লইয়া ফড়ি রয়েছেন, এনার যত দোষ থাকুক, সারা দোষরে অবাধে টিল্লার নিচে ফেলাইয়া খালি ওখান চাইবা যে অতদিন ধরে এই মানুষগুলায় কোনো বেতন প্রায় ছাড়া ও মাদ্রাসা খানোর চকিদারুল্লাহ খান খামড় খাইয়া ফড়ি রয়েছেন। আল্লাহ পাকে এই শিক্ষক সকলরে হায়াতে তৈবা দক্কা হকা আমিন। সন্তানের মাঝে যত দোষ ত্রুটি আছে, আল্লাহ পাকে মাফ করি দক্কা হকা আমিন। আর আপনারা আগে জেলা খান মৌফুকর ফালোলা খান চাখ বান দিয়া মাদ্রাসার লোকে আসলা, ওলা খান তা হুক্কা। কথা বুঝছেন নি? মাদ্রাসা যদি হয় জেলা খান আল্লাহর গাঁও নাম হয়েছিল, ও আল্লাহর গাঁও ইকান তা হবো ইনশাআল্লাহ। হক্কা জোরে হক্কা ইনশাআল্লাহ। হক্কা এখান চূড়ান্ত মঞ্জিলে পৌঁছিত তো ইনশাআল্লাহ। আমি খাস করি আপনারা লইয়া আজকে দোয়া করব, আল্লাহ পাকে এই মাদ্রাসা খান রে আবার এই জাতির লাগি। আমার খুব খারাপ লাগতো মাঝখানো যে মাদ্রাসা পড়লেখাত সবচেয়ে ভালো ফলাফল লাগি 1 নম্বর তালিকাত থাকতো। আবার আমি সেই স্বপ্ন দেখি, আর আল্লাহ কবুল করুকা হোকা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وصحبه أجمعين. اللهم إنا نستغفرك ونتوب إليك. اللهم إنا نستغفرك ونتوب إليك. أنت حسبي أنت ذو الجلال والإكرام. أي الله تعالى আয় আল্লাহ, এই পূর্বাতলিয়া দাখিল মাদ্রাসার এই ময়দান, যেই ময়দানে আমি এই মাদ্রাসার মাসুম বাচ্চাগুলি নিয়ে
এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালিবুল ইলমদেরকে নিয়ে, এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে আমি এক গুনাহগার তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ সমস্ত কসুরিয়াত মাফ করিয়া দিয়া এই মাদ্রাসাটারে কবুল করে না। আল্লাহ, আয় আল্লাহ, এই মাদ্রাসার ছাত্রদের মধ্যে যুগের শ্রেষ্ঠ অলি বানাইয়া দিও, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাইয়া দিও, যুগের শ্রেষ্ঠ মুফাসসির বানাইয়া দিও, যারা এক সময় আমাদের কথা ইয়াদ করিয়া নাম ধরিয়া ধরিয়া দোয়া করবে। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জমিদাতা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বিশেষ করে আমার বন্ধু আখতার ভাইয়ের আব্বা মাদরিস সুবাইদান সাহেবের আব্বা। আয় আল্লাহ সহ আরো অনেকে মুরব্বী যাদেরকে আগে সামনের কাতারে পাওয়া যাইত, এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের মাদ্রাসাটা এখনো আছে। আল্লাহ, আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, যেই ছাত্ররা অনেক দয়া করিয়া এই মাদ্রাসাটায় হাত দিল, আল্লাহ এই ছাত্রগুলির প্রতি আমরা খুশি হয়ে গেছি, তুমিও তাদের প্রতি খুশি হয়ে যাও। আয় আল্লাহ, এই মাদ্রাসা সংস্কারে তোমার যত বান্দা বান্দি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, আল্লাহ তাদের প্রতি তোমার বরকতের হাত বাড়াইয়া দাও। এই মাদ্রাসার দিন বদিন তরক্কি নসিব ফরমাও। আল্লাহ, আমরা কি কে কি কোন মনের ব্যথা বেদনা যাতনা বাসনা নিয়ে হাত বাড়িয়েছি তুমি জানো, আমরা কেউ জানি না। আল্লাহ, প্রত্যেকের মনের নেক বাসনা পূর্ণ করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার শিক্ষক লুকমান হোসেনের আব্বা হার্ট অ্যাটাকের রোগী সিলেটি। আল্লাহ, আল্লাহ লুকমানের এই খেদমতের উসিলায় তার আব্বারে তুমি শিফায়ে আজলা নসিব ফরমাও। আল্লাহ, আয় আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন। এই গ্রামের অনেক মুরব্বী সেই ছাত্র জমানা থেকে আমাদেরকে বড় স্নেহ করতেন, বারবার তাদের কথা মনে পড়ে। আয় আল্লাহ, সেই মুরব্বীদের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের নেক হাজাত পূর্ণ করে দাও। সকলে মনের হাজাত বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আয় আমার আল্লাহ, আল্লাহ আমাদের পরীক্ষার্থী সন্তানগুলিরে, দাখিল পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দাও। আল্লাহ, আমার সন্তানগুলিরে আলিম বানাইও, আমাদের সন্তানগুলিরে আলিম বানাইও, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির বানাইও। আম্মা আব্বা যাদের নাই, মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ। আল্লাহ, আমার জানা আমার অনেক ক্লাসমেট ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, একসঙ্গে আল্লাহ কোরআনের চর্চা করেছি, কেরাতের চর্চা করেছি, মাদ্রাসায় গেছি। আজকে অনেকে দুনিয়াতে নাই, আমার সেই প্রিয় ক্লাসমেট বন্ধুগুলির সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুফাল্লি